ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের উপরে যে বিপদ চাপিয়ে দেওয়া হয়, তোমাদের উপরে যে বিপদ আসে, এটি তোমাদের কৃতকর্মের ফল। আর আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দেন। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের উপরে এসআইআর নামক ফিতনা, আমাদের উপরে ওয়াকফ বিল পাস নেওয়া নিয়ে ফিতনা, আমাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের কৃতকর্মের জন্য। আজকে আমরা নিজেরা মুসলিম বলে দাবি হয়েছি, নিজেরা মুসলিম বলে আমরা জোর গলায় বলছি আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, কিন্তু ভিতরে যদি দেখা যায় তাহলে মুহাম্মাদের সামান্য ভালোবাসা তাদের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, আর এরা নাকি দাবি করে যে আমি একজন মুসলিম, এরা কি করে মুসলিম হতে পারে? এদের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বিপদ চাপিয়ে দিচ্ছেন। এরা যদি আজকে সঠিক রাস্তায় চলতো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলকে আনুগত্য করত, তাহলে মুসলিমের উপর অত্যাচার আসতো না। কেন আসছে? হাদিস সুনানে ইবনে মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে মুসলিমদের দুইটি অন্যতম কারণ হচ্ছে ধ্বংসের। যখন কোন জাতি পরিমাপ দাড়ি পাল্লায় কম দেবে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ দেখা দেবে এবং তাদের উপর অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন দ্বিতীয় নম্বর কারণ, কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, তখন তাদের উপর বিজাতীয় দুশমনকে চাপিয়ে দেওয়া হবে। আর ওই বিজাতীয় দুশমনকে শক্তিশালী করা হবে, বিজাতীয় দুশমনকে ক্ষমতাশীল করা হবে। আজকে দেখুন চক্ষু লাগিয়ে আজকে আমাদের দেশের উপর দেখুন এসআইআর নিয়ে আপনি আমি যতই আন্দোলন করি না কেন, যতই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করি না কেন, আমাদের কিছুই আমাদের কোনো কাজই আসে না।